ইরানের সাথে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের কোনো সুসংগত বা কার্যকর কৌশল নেই বলে মন্তব্য করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। ইউরোপীয় নেতাদের পক্ষ থেকে ওয়াশিংটনের প্রতি ক্রমবর্ধমান সমালোচনায় এবার সামিল হলেন তিনিও। সুইডিশ রেডিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস্টারসন বলেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে সে বিষয়ে ওয়াশিংটন তাদের ঘোষিত লক্ষ্য পূরণে ঠিক কীভাবে এগোতে চায় তা এখনও অস্পষ্ট। ক্রিস্টারসন সরাসরি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই মুহূর্তে আমি এর পেছনে কোনো সুসংগত কৌশল দেখতে পাচ্ছি না। কেবল সুইডেনই নয়, ইউরোপের অন্যান্য প্রভাবশালী দেশের নেতারাও যুক্তরাষ্ট্রের বর্তমান ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। গত সোমবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে বলেন, ইরান যুদ্ধে ওয়াশিংটনের কোনো এক্সিট স্ট্র্যাটেজি বা যুদ্ধ থেকে বেরিয়ে আসার পরিকল্পনা নেই। তিনি আরও দাবি করেন যে তেহরানের সাথে আলোচনার টেবিলে ওয়াশিংটন কার্যত অপদস্থ হয়েছে। এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রকে আরও গুরুত্ববহ এবং ধারাবাহিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার আহ্বান জানিয়েছিলেন। পশ্চিমা মিত্রদের এমন ধারাবাহিক সমালোচনা মধ্যপ্রাচ্য ইস্যুতে বাইডেন প্রশাসনের ওপর চাপ আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।